আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংসের রেজালা রান্না করব। রেজালাটা খেতে এত মজা হয়েছিল, আপনারা রেসিপিটা একটু শেয়ার করে রাখবেন যাতে আপনাদের রান্নার সময় কাজে লাগে। 2টা তেজপাতা, একটা বড় এলাচ, দারচিনি, কয়েকটা ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো আমি একটু ভেজে নিব। সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত আমি একটা ভেজে নিছি। ভাজা হয়ে গেলে এখন আমি বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমার মনে হয় 8-9টা মতন পেঁয়াজ হবে। আমি কুচি করে নিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব। মানে পেঁয়াজটা যে বাদামি কালার করে ভাজবো সেরকম না, পেঁয়াজের যেই নরম একটা ভাব চলে আসবে সেই সময় আমি আগে থেকে পরিষ্কার করে রাখা 1.5 কেজি পরিমাণ গরুর মাংস এর মধ্যে দিয়ে দিব। গরুর মাংসর সাইজগুলো কেউ ছোট বড় করে নিতে পারে। আমার যেভাবে বাজার থেকে রেগুলার কাট করে নিয়ে আসা আমি ওইভাবেই দিচ্ছি। এখন মাংসটা একটু ভেজে নিব। খুব বেশি সময় ধরে ভাজবো না, কিন্তু মাংসটাও 1-1.5 মিনিট মতন আমি মাংসটা একটু ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু আমার চুলার জাল একদমই হাই হিটে দেওয়া আছে। মাংসটা ভাজা হয়ে গেলে এখন আমি পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ দিয়ে দিব, মরিচের গুঁড়া আমার পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি, এটা জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। এইগুলো দিয়ে এখন মাংসটা আমি একটু মশলাটা সব মাংসের সাথে মিশাই নিব। মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন, আমি কিন্তু মাংসের রেজালা রান্না করার ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করছি, একবারে কিন্তু কোনো মশলা অ্যাড করি নাই। যাই হোক, ঢাকনাটা উঠায়ে এখন মাংসটা আমি আবারও নেড়ে চেড়ে এখন আমি জয়ফল আর জয়ত্রী বাটাটা দিয়ে দিচ্ছি। এটা দিলে রেজালার অন্যরকম একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম টক দই আর কাজু বাদাম বাটা। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো কিছু কাঁচা মরিচ। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, এটা আগে থেকে জাল করা ছিল। এটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দিব এখানে আলু বোখরা। আমি 5টা মতন আলু বোখরা দিয়ে দিচ্ছি। কেউ চাইলে কম বেশি করে দিয়েও দিতে পারে। আর যেহেতু আমি দুধ দিয়ে রান্না করব, এই সময় চুলার জালটা লো করে রাখতে হবে। আর এইটুকুন পরিমাণ পানি এবং দুধেই আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা একদম টেনে আসছে। এর মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিছি, না নেড়ে চেড়ে দিলে কিন্তু দুধের জন্য নিচের দিকে লেগে যাবে, পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়েও আবার আমি গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিব, কম বেশি করে আপনারা দিতে পারেন। এখানে রেজালার মধ্যে অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করতে হবে। বিয়েবাড়ির রেজালাতে কিন্তু অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করে। আর যেটা ব্যবহার করে সেটা হলো কেওড়া জল। এই দুইটার জন্য রেজালার ফ্লেভারটা একদমই অন্যরকম আসে। আমি এখানে সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে তারপরে আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু দমে রেখে দেবো। তাহলে এটা খুব সুন্দর একটা ফ্লেভার মাংসর মধ্যে ঢুকে যাবে। বিয়েবাড়িতে এইভাবেই রেজালাটা রান্না করে এবং খেতে খুবই মজা হয়। আমি ঠিক হুবহু একইভাবে রেজালাটা রান্না করার চেষ্টা করছি। আশা করি আপনারাও রান্না করবেন আর কেমন হয় আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।